إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. أخرجه أبو داود في السنن والأصل في صحيح البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس من صيامه إلا الجوع والعطش ورب قائم ليس من قيامه إلا السهر. أخرجه النسائي في السنن الكبرى بإسناد صحيح. يقول رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أخرجه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه. عباد الله ثم أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن هذه وصية الله سبحانه وتعالى لعباده من الأولين والآخرين من عباده المتقين. يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يقول سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فاتقوا الله سبحانه وتعالى واعلموا أن تقوى الله عز وجل عبارة عن ترك المحرمات ولأجل هذه الغاية المنشودة فرض الله سبحانه وتعالى صيامه على عباده فقال في آخر آية التي فرض فيها ربنا تعالى الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে রমাদানুল মুবারক বরকতময় রমাদান মাসে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়াও করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহেরবানি করে এই রমাদান মাসের যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রেখেছেন এর প্রত্যেকটি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহেরবানি করে তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমি আজকের আলোচনা শেয়ার করব যতটুকু আমাদের সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে রমাদান মাস এর প্রস্তুতি সম্পর্কে আমরা ইতিপূর্বে একটি
খুতবায় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, দুনিয়ার সব কাজের জন্য, সব ভালো কাজের জন্য আমরা দেখি আমাদের একটা ভালো প্রস্তুতি থাকে, আগে থেকে আমরা এর জন্য প্রিপেয়ার্ড হই, নিজেরা প্রস্তুত হই যাতে করে আমার ওই দায়িত্বটুকু, কাজটুকু আমি যথাযথভাবে পালন করতে পারি। কিন্তু রমাদান মাসের জন্য আমাদের প্রস্তুতি খুবই দুর্বল। বিভিন্ন দিক থেকে আমরা প্রস্তুতি নেই। আমাদের আয়োজন হয় ইফতারের জন্য, আমাদের আয়োজন হয় সাহারির জন্য, খাবার দাবার ইত্যাদির জন্য, আমাদের আয়োজন হয় ঈদের জন্য, পোশাক পরিচ্ছদের জন্য, চাকচিক্য সৌন্দর্য ইত্যাদির জন্য। কিন্তু মূলত চাকচিক্য সৌন্দর্য এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না। লা ইয়ানদুরুল্লাহু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দেহের দিকে, তোমাদের এই আকার আকৃতির দিকে, তোমাদের এই চাকচিক্যের দিকে আল্লাহ তাআলা দেখবেন না। কার কতটুকু চাকচিক্য রয়েছে, কার কতটুকু সৌন্দর্য রয়েছে, কে কোন ধরনের পোশাক পরে এসেছে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে দেখবেন, তোমাদের আমলের দিকে দেখবেন, তোমাদের আমলগুলো ঠিক আছে কিনা, তোমাদের অন্তর ঠিক আছে কিনা, তোমাদের অন্তরের পরিশুদ্ধি অর্জিত হয়েছে কিনা, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তাই এই চাকচিক্য বাদ দিয়ে মূলত রমাদান মাসের যে প্রকৃত প্রস্তুতি, সেই প্রস্তুতি হচ্ছে মূলত আল ইস্তিআদাদুন নাফসি, আপনার মানসিক প্রস্তুতি, আপনার আত্মিক প্রস্তুতি। এই মাসকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাআতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনার সেই প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেই প্রস্তুতি আমরা নিতে পারি না। সেই আমাদের উদ্যোগ, সে আমাদের ইচ্ছা, সেভাবে আমরা সেটাকে প্রস্তুত করার জন্য বা তৈরি হওয়ার জন্য সেখানে আমাদের কিছু অলসতা রয়েছে, অমনোযোগিতা রয়েছে। রমাদান মাস যেহেতু আল্লাহর আনুগত্যের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে মৌসুম মিন মাওয়াসিমিল খাইর, অফুরন্ত কল্যাণের একটি মৌসুম হিসেবে ঘোষণা করেছেন। এখানে বান্দারা বিভিন্ন দিক থেকে, শুধু একদিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে বান্দারা অনেক বিশাল কল্যাণ লাভ করতে পারে। এর প্রত্যেকটি কাজই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব এত বৃদ্ধি করে দেওয়া হয়েছে এই সময়টুকুতে, যে আপনি যে কাজই করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত আপনার প্রত্যেকটি ইবাদতকে বর্ধিত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন। এবং রমাদানের এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করেননি। এর ফজিলতকে, এর মর্যাদাকে, এটি কি 10 গুণ বৃদ্ধি করবেন, না 20 গুণ বৃদ্ধি করবেন, না 30 গুণ বৃদ্ধি করবেন, না 100 গুণ, না 700 গুণ, এটা নির্দিষ্ট করে দেন নাই। বরং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। সেটি হচ্ছে ও আনা আজজি বেহ, এর প্রতিদান আমি নিজেই দেব। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দেবেন। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন আর সংখ্যার মধ্যেই সেটাকে আবদ্ধ করেননি। তাই এই ফজিলতগুলো পেতে হলে আমাদেরকে রমাদান মাসের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেগুলো আমরা জানি অনেকেই, অনেক বিষয় সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষণ রয়েছে। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমাদান মাসে সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তিরা, আল্লাহর বান্দারা যে সমস্ত ভুলগুলো করেন। কারণ ভুলগুলো জানতে পারলে অন্তপক্ষে বাঁচার কিছু উপায় হলো। এজন্য অনেকগুলো ভুল এখানে প্রায় আজকের আলোচনা, মানে যদি আমরা সন্ধ্যা পর্যন্ত করি তাহলে শেষ হতে পারে, হয়তো এত দীর্ঘ আলোচনা রয়েছে, পুরো বিষয়ে আলোচনা করার সুযোগ নেই। কয়েকটি পয়েন্টে আমি দৃষ্টি আকর্ষণ করব। প্রথম যে পয়েন্টে আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে কিয়াম রমাদান নিয়ে। প্রথম যে ভুলটি হয়ে থাকে সেটি হচ্ছে রমাদান মাসের কিয়াম, যেটাকে ইমাম নবী রহমতুল্লাহ তার মজমুর মধ্যে উল্লেখ করেছেন। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সেটাকে সলাতুত তারাবিহ বলা হয়েছে, তারাবিহের সলাত। এই মাসআলার মধ্যে কোনো যুগে কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন কেউ উল্লেখ করেননি। ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ইজমা নকল করেছেন তার কিতাবের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, যে কিয়াম রমাদান বলতে বোঝানো হয়েছে, মানে রমাদান মাসের কিয়াম বলতে বোঝানো হয়েছে, সেটি হচ্ছে সলাতুত তারাবিহ, তারাবিহের সলাত। সলাতুত তারাবিহের ব্যাপারে প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে, দেখা যায় অনেককেই নিজের কাজের ব্যস্ততা, ডিউটির ব্যস্ততা ইত্যাদি ইত্যাদি দেখিয়ে এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করেন, অথবা নিজে এর থেকে বিরত থাকেন, দূরে থাকেন। বা আমাদের কাছে এসে অনেকে প্রশ্ন করেন যে সাইফুল্লাহ ভাই, এটি মানে ফরজ না ওয়াজিব? আমাদের ফরজ ওয়াজিব কিচ্ছু না, এর সুন্নাহ, নফল, অতিরিক্ত সালাত। তখন তিনি একটা সুযোগ নিয়ে যান, এর একটা সুবাদে একটা সুযোগ নেন, মানে সুন্নাহ হলে আমাদের দরকার কি? সুন্নাহ এটি হুকুম। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা কোনো কাজ করতে দেখতাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতাম না এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত, এটা আমরা জিজ্ঞেস করতাম না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতাম তিনি করছেন বা করেছেন,
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম এবং সেই কাজটি পালন করতাম, এভাবেই আমরা করতাম। কারণ এখানে সুন্নাত হলো আপনি ছেড়ে দিলেন, যে সুন্নাত যেহেতু যাক ওয়াজিব না, বেঁচে গেলাম, ব্যাপারটা এমন নয়। ইমানদার ব্যক্তিদের অন্তরের মধ্যে এই ধরনের চিন্তা একেবারেই বিচ্যুতির কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার মতো সত্যিকার যদি আনুগত্য আপনার অন্তরের মধ্যে আসে, তাহলে আপনি সুন্নাহকে বাদ দেবেন না, সুন্নাহর প্রতি আপনার এত অবজ্ঞা হওয়ার কোনো কারণ নেই। তাই আমরা অনেককে লক্ষ্য করে থাকি, এটি আমাদের সত্যি কথা হচ্ছে এই যে সালাতুত তারাবিহের মধ্যে তাদের অমনোযোগিতা, গাফেল, মোটেও এর প্রতি কেন তিনি সতর্ক নন, তিনি আদায় করেন না, বিভিন্ন ডিউটির বাহানা করে তিনি সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। এই ভুলকে আমরা কিভাবে সংশোধন করব? যখন ভুল বললাম, তাহলে এটা সংশোধনের একটা পদ্ধতি বের করতে হবে। যেমন কোনো একজন ভাই অথবা বোনের ডিউটি রয়েছে, তিনি রাতের বেলায় সন্ধ্যা রাতেই তার ডিউটি, ফরজ সালাত তিনি সালাতুল ইশা আদায় করার পরে তিনি তার ডিউটিতে চলে যাবেন। এরপর তিনি ডিউটি থেকে এসে তিনি এরপরে সম্ভব হলে শেষ রাত্রে অথবা ওর পরেই তিনি আদায় করতে পারবেন। কারণ সালাতুত তারাবিহের জন্য কোনো আলেমের মতে এটি সাব্যস্ত হয় নাই যে সালাতুত তারাবিহের জন্য শর্ত হচ্ছে যেটি জামাতে আদায় করতে হবে। জামাতে আদায় করার বিষয়টি উলামায়ে কেরাম সুন্নত বলেছেন, কিন্তু জামাতেই আদায় করতে হবে এটি শর্ত নয় সালাতুত তারাবিহের জন্য, যেহেতু এটি সুন্নত নামাজ বা নফল নামাজ এবং এর উত্তম পদ্ধতি হচ্ছে রাতের বেলায় ঘরে আদায় করা। তাই কোনো ব্যক্তি যদি বাধ্যতামূলক নয় যে তিনি সালাতুত তারাবিহ আদায় করবেন, মসজিদেই আসতে হবে, জামাতেই আদায় করতে হবে, এই বিষয়টি বাধ্যতামূলক নয়। এটা প্রথম পয়েন্ট। তাহলে তিনি যখন তিনি তার ডিউটি থেকে আসলেন, তিনি সালাতুত তারাবিহ আদায় করলেন অথবা ঘুমিয়ে গেলেন। এরপরে যেমন সেহরির জন্য আমাদের উঠতেই হবে বাধ্যতামূলক, সেহরি তো আমরা অনেকেই করি এবং করতে হবে, সেহরি সম্পর্কে আলোচনা আসবে হয়তো কিছু কথা। আপনি সেহরির জন্য উঠলেন, একটু 20 মিনিট আগে উঠলেন, আপনি সেখানে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু সম্ভব আপনি আদায় করে নিলেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফজিলতের বিষয়টি পেয়ে যাবেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করলো ঈমান এবং ইহতিসাবের সাথে। ঈমান হচ্ছে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার এই অবিচল বিশ্বাস এবং এই ধারণার উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সুন্নত আমাদেরকে পড়তে বলেছেন এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের কথা ঘোষণা করেছেন। ইহতিসাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করতে হবে। এর ব্যাখ্যার মধ্যে সহিহ মুসলিমের শারহের মধ্যে ইমাম নবী রাহমাতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন যেখানে ঈমানান আই তাসদীকান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযআনান লাহু লিহাযাল হুকম, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা দিয়েছেন এই হুকুমকে সত্যিকার আন্তরিকভাবে বিশ্বাস করে এর আনুগত্য মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আর এই ঈমান যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির কোনো আমলের সাথে সম্পৃক্ত না হবে, তাহলে তার আমল আল্লাহ তাআলার কাছে হাবাআম মানসুরা, কোরআনের মধ্যে বলা হয়েছে এর হচ্ছে কিয়ামতের দিন বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেওয়া হবে, এর সামান্যতম কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হবে না। যতই নেক আমল হোক না কেন, যতই ভালো কাজ হোক না কেন, আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য হবে না। ইহতিসাবান এর অর্থ হচ্ছে, ইহতিসাব হলো সওয়াবের আশা করা। আল্লাহ তাআলার কাছে আমরা ইবাদত করি কেন? ইবাদত করি সওয়াব পাওয়ার জন্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের কথা বলেছেন, তাই বান্দার অন্তরের মধ্যে এই আশা থাকতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যে রিওয়ার্ডস, এর জন্য যেই প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই প্রতিদান পাওয়ার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত করছি। সেই ইহতিসাবের সাথে এই দুটি জিনিস একসাথে হতে হবে। কেউ কেউ ইহতিসাবের ব্যাখ্যার মধ্যে বলেছেন না, ইহতিসাব বলতে এখানে বোঝানো হয়েছে হুয়াল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মাআল মুতাবাআতি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহতিসাব মূলত এখানে বোঝানো হয়েছে এই কথা দিয়ে। সম্ভবত আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তার জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। যাই হোক, ইহতিসাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিসভাবে ইখলাসের সাথে সত্যিকার নিষ্ঠার সাথে আমরা ইবাদতটা করব, মা মুতাবাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। এটা হচ্ছে ইহতিসাব। কেউ কেউ ব্যাখ্যা করেছে। যাই হোক, দীর্ঘ আলোচনা, সেদিকে যাচ্ছি না।
ঈমান এবং ইহতিসাবের সাথে যদি কোনো ব্যক্তি রমাদান মাসে কিয়াম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো আপনি এটা কি মানে চিন্তা করছেন সালাতুত তারাবিহের বিষয়টি? অনেকে মনে করে সুন্নত, কিন্তু এই সুন্নত আপনি কোথায় পাবেন? যে সুন্নতের কারণে আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে, এটা আপনি কেন সেই সুন্নতকে উপেক্ষা করবেন, অথবা সেই সুন্নতের প্রতি কেন আপনার অবজ্ঞা থাকবে? সেটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা এই ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না, তারা সালাতুত তারাবিহ যাতে নিয়মিত আদায় করতে পারেন সেটি গুরুত্ব দিবেন। এটি আমরা প্রথম পয়েন্টটি আলোচনা করলাম। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সালাতুত তারাবিহের বিষয়ে, সেটি হলো এখানে আরও ভুল আছে। আরেকটি ভুল হচ্ছে সালাতুত তারাবিহের রাকাত নিয়ে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, এবং এটি এখন প্রকট হয়েছে। সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে কিছু বাড়াবাড়ি আছে, আবার কেউ সুন্নাহ বাদ দিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে কিছু বাড়াবাড়ি করেছেন। দুটাই বাড়াবাড়ির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সালাতুত তারাবিহের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে একদল ভাই মনে করেন যে সালাতুত তারাবিহ হচ্ছে 20 রাকাত। 20 রাকাত যে যদি 1 রাকাতও কম হয় তাহলে তারাবিহের সওয়াবও হবে না, সালাতুত তারাবিহে না, সীমালঙ্ঘন করবেন না। এই ধরনের কোনো বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর কাছ থেকেও আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, কোনো বর্ণনা নেই। সুতরাং কেউ সীমালঙ্ঘন করার বৈধতা ইসলামের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু 20 রাকাতের এই বিষয়টি মূলত জুমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত। 20 রাকাত আদায় করার বিষয়টি অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত, এবং সেটাও আমল দীর্ঘদিন থেকে সলফে সালেহিনের আমল থেকে জারি হয়ে আসছে, কন্টিনিউ সলফে সালেহিনের আমল থেকে প্রমাণিত হয়েছে। সালাতুত তারাবিহের উপর আমাদের এক শেখ আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মদিনা মসজিদের মধ্যে দার্স দিতেন বুলুগুল মারামের উপর, এবং আমরা নিয়মিত তার দার্সে অংশগ্রহণ করতাম। তো এই বিষয়ের উপর তিনি একটি কিতাব লিখেছেন। সেই কিতাবটি হচ্ছে সালাতুত তারাবিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে 1000 বছর পর্যন্ত সালাতুত তারাবিহের উপর একটি গবেষণামূলক স্টাডি উল্লেখ করেছেন, দীর্ঘ আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে। মুদ্রা কথা যেটি সেটি হচ্ছে এটাও সালফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। এ নিয়ে ফালতু মানে বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই। সালফে সালেহিন আমল করেছেন, যেহেতু নফল নামাজ, আমরা সেটা দৃষ্টি আকর্ষণ করবো এরপরে। দ্বিতীয় আরেক দল ভাই মনে করছেন যে সালাতুত তারাবিহ হচ্ছে 8 রাকাত, যদি 1 রাকাত বেশি পড়ে তাহলে বেদাত হয়ে যাবে। এটাও গলত, এটা বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো সহিহ হাদিসের মধ্যে এই কথা বলেননি যে সালাতুত তারাবিহ হচ্ছে 8 রাকাত। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে নফল নামাজ যদি কেউ অতিরিক্ত পড়ে বেদাত হয়ে যাবে, এই ধরনের ফতোয়া কোনো যুগে কোনো আলেম দিয়েছেন আমার জানা নেই। এটা হলো মূল কথা। এবার আসুন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুত তারাবিহের ব্যাপারে নির্দেশনা কি রয়েছে আমরা সেটা জানতে হবে। কারণ আমি তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা হচ্ছে আমার কাজ। আমার কোনো ব্যক্তির আনুগত্য করার, এখানে হয়তো আপনাকে হয়তো মনে করেন সাইফুল্লাহ ভাইয়ের অনুসরণ করি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, কোনো ব্যক্তির অন্ধ আনুগত্যের কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। কারণ ইসলাম কোনো ব্যক্তিকে দিয়ে পরিচয় করে না, ইসলামের জন্য কোরআন এবং হাদিসের দলিল দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে একেবারে স্পষ্ট করে আমাদের কাছে তুলে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে। সুতরাং এখানে কোনো গুঞ্জাইশ নেই, এখানে কোনো হিডেন কোনো বক্তব্য নেই, এখানে কোনো বাতিনি কথা নেই যে বাতিনি কথা আপনি আবিষ্কার করবেন অথবা আরেকজন আবিষ্কার করবে। বাতিনি কোনো দরকার নেই। কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য নেই, আনুগত্য হচ্ছে দলিলের। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই দলিলের দিকে যাই। প্রথমে যে দলিলের দিকে যাব সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। একেবারে স্পষ্ট সহিহ হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাতুল লাইলি মাসনা মাসনা, এটি হলো রাতের নামাজ কিয়াম রমাদান সহ সকল সালাতের ক্ষেত্রে
সকল তাতাওয়া নফল সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, কমন নির্দেশনা, ভালো করে বুঝেন। সেই কমন নির্দেশনা হচ্ছে এই সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত তুমি 2 রাকাত 2 রাকাত করে আদায় করবে। আপনি 2 রাকাত 2 রাকাত করে শুরু করলেন, এবার পড়তেই থাকবেন। কতক্ষণ পর্যন্ত পড়ার আপনাকে অনুমতি দেওয়া আছে? ফাইন খাশিতা সুবহ ফাউতির বিরাকাহ, যদি তুমি আশঙ্কা করো যে সুবহে সাদেক হয়ে যাচ্ছে, সুবহে সাদেকের আশঙ্কা যদি তোমার হয়, ফাউতির বিরাকাহ, তাহলে 1 রাকাত পরেই তুমি বিতির করে নেবে, তোমার রাতের সালাত শেষ হয়ে গেল। সুতরাং এই হাদিস এটা কমন নির্দেশনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাকাত নির্ধারণ করেননি, একথা বলে দেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর জন্য কোনো রাকাত নির্ধারণ করে যাচ্ছি, বলছি যে এত রাকাত তোমরা পড়বে রাতের সালাত, না, নির্ধারণ করেননি। দ্বিতীয় হাদিসটি আবু দাউদের রাওয়াতের মধ্যে এসেছে, তাও সহিহ সনদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলাহ, যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামে রমাদান মাসের কিয়াম করলো, অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করলো, ইমাম যতটুকু পড়ে ইমামের সাথে পড়লো, হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ করা পর্যন্ত, ইমাম যতক্ষণ পড়েছে ততক্ষণই পড়েছে, কুতিবা লাহু কিয়ামু লাইলাহ, সারা রাত জেগে ইবাদত করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন। এই আমলটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন নির্দেশনার মধ্যে একটি, সেটা হলো ইমাম সাহেব যদি 6 রাকাত পড়ে চলে যায়, আপনারা চলে যাবেন, আপনাদের কিয়াম রমাদান হয়ে গিয়েছে। ইমাম সাহেব যদি 10 রাকাত পড়ে, আপনারা 10 রাকাত পড়বেন, আপনারা চলে যাবেন। তাহলে কিয়াম রমাদানের যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই হাদিসের মধ্যে কোনো রাকাতের কথা উল্লেখ করেন নাই। একটি রাকাতের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে কত রাকাত পড়বেন আপনি, এটি উল্লেখ করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমন নির্দেশনা আমাদেরকে স্পষ্ট করে কথা বোঝাচ্ছে যে রাতের সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোনো রাকাত নির্ধারণ করে যাননি, এবং এটাই হচ্ছে সালাতুত তারাবিহের মূল কথা। শেখুল ইসলাম দীর্ঘ আলোচনা রয়েছে এই বিষয়ে, অনেক লম্বা বক্তব্য রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে এই বিষয়টি দীর্ঘ আলোচনা করার পর তিনি বলেছেন যে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোনো রাকাত নির্ধারণ করে যাননি। ফামান জান্না, যে ব্যক্তি এই ধারণা করে যে এই রাতের নামাজ সুনির্দিষ্ট কোনো রাকাতের মধ্যে সীমাবদ্ধ, ফাকাদ আখতা, সে ভুল করল, সে ভুল করল। কে কতটুকু পড়বে সেটি সেই তার সামর্থ্যের উপর নির্ভর করে। আলা কাদরি আহলিল আজমি তাতিল আজাইমু, এক আরব্য কবি বলছেন মনোবলের উপর নির্ভর করবে সত্যিকার তুমি কি করতে পারবে, তোমার কতটুকু শক্তি আছে। দুঃখজনক বিষয় হচ্ছে, আমি যখন দীর্ঘদিন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছিলাম, আমি দেখতাম বৃদ্ধ বৃদ্ধ মানুষ 90 থেকে আরও এক্সিট করেছে, হয়তো উপরে হবে, 90+ হবে, এই ধরনের লোকদেরকে দাঁড়িয়ে দেখতেছি ইমামের সাথে সালাত আদায় করতেছে, আর যুবকরা মসজিদের মধ্যে মানে হইচই করতেছে। তাদের ধারণা হচ্ছে যে 8 রাকাত সুন্নত পড়েছে আর বাকিটা বেদাত করবে না, লোকেরা যাতে সালাত আদায় করতে না পারে এই ধরনের শোরগোল করতেছে এবং অনিয়ম করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, গলত। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যে হাদিস, যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসরণ করতে পারেননি, সেই নির্দেশনা অনুসরণ করতে পারেননি। কারণ যে ব্যক্তি সালাত আদায় করতেছে, নফল সালাত আদায় করতেছে, সে উত্তম হবে না যে ব্যক্তি সালাত আদায় করতেছে সে উত্তম হবে? কোনোদিন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বেদুইন ব্যক্তি আসলো, তার নাম হচ্ছে রাবিয়াতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাবিয়া আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাত থাকলেন। বললেন তিনি, ইয়াকুলু কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রাত থাকলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা নিয়ে একটু আমি এনে দিলাম, উজুর পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালনি, তুমি কি আমার কাছে কিছু চাও কিনা? সাহাবীদের অনেকেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রশ্ন করতেন যে কিছু তোমার কোনো দাবি আছে কিনা। কারণ অনেকে আছে যে একটা মানে একটা কিছু চাইতে পারে, বলে যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেন আমাকে। যেমন আপনারা নাম শুনেছেন সাফওয়ান উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, বলে যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলেন যে হ্যাঁ 100 উট তোমাকে দেব। ঠিক এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সাহাবীকে বললেন যে ঠিক আছে, কিছু তোমার দাবি আছে কিনা, কিছু চাও কিনা তুমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী অত্যন্ত ভালো বিচক্ষণ সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 টাকা চাইলে 10 টাকা পেতেন, অথবা এক ডেক খেজুর যদি চাইতেন খেজুর দিতেন। কিন্তু ওই খেজুর শেষ হয়ে যাবে, ওই ডেক শেষ হয়ে যাবে, বললে যে ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিচ্ছু চাই না, শুধু একটি জিনিস আপনার কাছে চাচ্ছি, সেটা হলো জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই, আর অন্য কিছু চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা ভারী মনে করলেন এর জন্য। আবার তার কতটুকু আজম রয়েছে, দৃঢ়তা কতটুকু রয়েছে, প্রত্যয় কি ঠিক আছে কিনা, কতটুকু তার মধ্যে দৃঢ়তা আছে, সেটা পরীক্ষা করার জন্য বলেন আওয়া গায়রা যালিক, আর কিছু অন্য কিছু চাও না, এটা বাদ দাও, অন্যটা চাও। এটা স্বাভাবিক কথা। আপনি আসলে কতটুকু মনোবল নিয়ে বলছেন, আপনি আদৌ কি চান কিনা, নাকি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে একটা ফর্মালিটি বললাম যে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। না, সত্যিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে নিয়ে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য জান্নাতের মধ্যে চাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া গায়রা যালিক, অন্য কিছু চেতে পারো, এটা বাদ দাও, এটা ছাড়া অন্য কিছু চাও। কুলতু হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই চাই, আর কিছু চাই, এটাই আমার চাওয়া, আর কিছুই না। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের রওয়ায়াত, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক সিজদার মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো এই কাজের জন্য, তাহলে পাবে। বুঝতে পেরেছেন কিনা? যিনি বেশি সিজদা দেন আর যিনি কম সিজদা দেন সমান হবে না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হাদিস থেকে নফল সালাতের গুরুত্ব এবং অধিক পরিমাণে নফল সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, দুটি জিনিসই স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমাদের কাছে প্রমাণিত হচ্ছে। তাই এখানে এই বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। আমি কোন দিন জানি কোনো একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম, একজন একটা বই নিয়ে এসেছেন আমার এক বন্ধুকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে 20 রাকাত তারাবিহের নামাজ, 20 রাকাত ছাড়া তারাবিহের নামাজ হবে না। মিথ্যা কথা বলেছেন, ফালতু কথা বলেছেন, কোন হেদায়েত অনুযায়ী কথা বলেছেন? আপনি ফাতুল কাদির খুলে দেখেন, কামাল ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের মাযহাবে সুন্নাত হচ্ছে 8 রাকাত, আর বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে কামাল ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন যে না, কোনো বর্ণনার মাধ্যমে, স্পষ্ট বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল সাব্যস্ত হয়নি। সুতরাং কেউ কথা বলতে তিনি জানতে হবে তিনি আসলে কি বলছেন, অন্যথায় লোকদেরকে বিভ্রান্ত করবেন না। বাকি যে সমস্ত বন্ধুরা 8 রাকাতের কথা বলে বাড়াবাড়ি করছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের মানুষ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস দলিল হিসেবে পেশ করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। হাদিসটি খুব ইম্পর্টেন্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান অথবা রমাদান সহ অন্য কোনো সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত অর্থাৎ বিতির সহ 8 রাকাত, 8 যোগ 3 বিতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত, মোট 11 রাকাতের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, আদায় করতেন না। প্রথম কথা হচ্ছে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগে উল্লেখ করে দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বলেছেন। রাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন যে রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করতেন। এটা হলো প্রথম কথা, এটি রাতের সালাতের ব্যাপারে বলা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতই পড়তে হবে এই ধরনের কোনো নির্দেশনা দেন নাই। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কমন একটি খাস করে নিয়েছেন। কারণ কি? এর দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 রাকাত আদায় করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি riwayat-এর মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রাকাত আদায় করেছেন। প্রত্যেকটি riwayat-ই সনদের দিক থেকে সহিহ। তাহলে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন সালাত ছিল রাতের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন সালাত ছিল তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু কখনো কখনো তিনি কম বেশি
করতেন। এটি রাতের সালাতের ব্যাপারে আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম রমাদানের ব্যাপারে যে বর্ণনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছে, কোথাও এই রাকাতের কথা উল্লেখ নেই। কিয়াম রমাদান বলতে আমি বুঝাচ্ছি কি, তারাবিহের সালাতে, মানে তারাবিহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বর্ণনাগুলো হাদিসগুলো রয়েছে, এর কোন একটি হাদিসের মধ্যেও মূলত স্পষ্ট করে এই কথা আসেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন। তাহলে বোঝা গেল এটি রাতের সালাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে, রাতের সালাতের ব্যাপারে আলোচনা করা। তাই কোনো ভাই বা বন্ধু বা কোনো আলেম যদি তিনি তাসিয়াম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য তিনি মনে করেন যে নিজের জন্য আমি 8 রাকাতকে খাস করে নিব, এটি তার জন্য জায়েজ এবং এর জন্য তিনি সওয়াব পাবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন আর 8 রাকাতকে নিজের জন্য যদি নির্দিষ্ট করে নেন, এটি তার জন্য জায়েজ এবং তিনি এর জন্য সওয়াব পাবেন, যেহেতু এর মধ্যে তাআসসি বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের ব্যাপারে কমন যে দুটি নির্দেশনা দিয়েছেন, যে দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম, সেই দুটি হাদিসের মধ্যে রাকাতের কথা উল্লেখ নেই। তাই কেউ যদি রাতের সালাত তিনি যদি আদায় করেন 2 রাকাত করে ফজর পর্যন্ত, যত রাকাত তিনি আদায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর মুখালিফ বা পরিপন্থী কাজ করেছেন, এই কথা কোনো আলেম কোনো যুগে বললে ভুল বলেছেন। এটি সাব্যস্ত হয়নি, কারণ সলফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে তারা রাতের সালাত দীর্ঘায়িত করতেন এবং রাতের সালাতে তারা বেশিরভাগ মানে 2 রাকাত করে পড়তেন। কত রাকাত পড়তেন এটা কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সময় মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সময় কখনো 41 রাকাত, কখনো 39 রাকাত আদায় করা হতো রাতের সালাত। যার যতটুকু সাধ্যে কুলায় ততটুকু তিনি আদায় করবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সহ মসজিদুল হারামে বর্তমানে রমাদান মাসের শেষ 10 রাতে মোট 33 রাকাত সালাত আদায় করা হয়ে থাকে। ওই আগের যে সুন্নাহ যেভাবে সলফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে সেভাবে আদায় করা হয়ে থাকে। রাতের সালাতের ব্যাপারে আমি ভাই এবং বন্ধুদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত করতে চাই, এটা দীর্ঘ একটি আলোচ্য বিষয়। সেটি হলো এই, বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি যদি 8 রাকাত পড়েন, আপনি অন্যদেরকে বেদাত বলার দরকার নেই। আর কেউ কোনো ভাই যদি 20 রাকাত পড়ে, তাকেও বেদাত বলার দরকার নেই। আবার যারা 20 রাকাতের বিষয় নিয়ে অস্থির হয়ে যাচ্ছেন, আপনাদেরকে বলবো, বিনয়ের সাথে অনুরোধ করবো, এ নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিয়ে আমল করাটাই হচ্ছে উত্তম, দলিলের উপর আমল করাটাই হচ্ছে উত্তম। এটাকে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করার বিষয়টি ওলামায়ে কেরামের মতো পার্থক্য রয়েছে এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন যে মূলত সালাতুত তারাবিহ অথবা কিয়াম রমাদানের জন্য সুনির্দিষ্ট কোনো রাকাত নেই। এটাই বিশুদ্ধ অভিমত, যেহেতু এটি সুন্নত বা নফল নামাজ। এ বিষয়ে আমরা সৌদি আরবের সর্বোচ্চ একটি ওলামা পরিষদ রয়েছে, যেটাকে আল্লাজনা দাইমা লিল বুহুসিল ইলমিয়্যা ওয়াল ইফতা, এটা শুধু বহস ইলমিয়্যা এবং ইফতা এর জন্য, ফতোয়ার জন্য এই কমিটিটি করা হয়েছে। সর্বোচ্চ আলেমদের যে বডি রয়েছে, এই বডি দিয়ে এই কমিটি করা হয়েছে। এই কমিটির তখনকার সময়ে এই কমিটির হেড ছিলেন তিনি ছিলেন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন যে এই যুগের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ছিলেন। তিনি সহ মানে এই ওলামা বোর্ডের লোকেরা যখন তাদেরকে প্রশ্ন করা হলো সালাতুত তারাবিহ 20 রাকাত আদায় করার বিষয় নিয়ে, তখন তাদের বক্তব্যটুকু আপনি একটু শুনেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে। সালাতুত তারাবিহ 11 আও 13, যে রাতের নামাজ সেটা 11 রাকাত, তারাবিহের নামাজ 11 রাকাত অথবা 13 রাকাত। ইউসাল্লিমু মিন কুল্লি সিনতাইনি, প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফিরাবে। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন আফদাল, 1 রাকাত পরে বিতির করবে, এটাই উত্তম। তাআসসাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআসসি হবে, তার অনুসরণ হবে। ওমান সাল্লাহা 20 আও আকসার ফালা বাস, কিন্তু কেউ যদি 20 রাকাত পড়ে অথবা এর চেয়ে বেশি পড়ে, ফালা বাস, কোনো অসুবিধা নেই। লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সাব্যস্ত হয়েছে, তিনি এভাবে বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সুবহে সাদেক উদিত হয়ে যাওয়ার জন্য ভয় করে, আশঙ্কা করে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সে 1 রাকাত পড়বে। তুতিরু লাহু মা কাদ সাল্লা, যেই সালাত আদায় করেছে সেগুলো তার জন্য বিতির হয়ে যাবে। এরপরে ফালাম ইউহাদ্দিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআতিন মাহদুদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবিহের ব্যাপারে কোনো রাকাত নির্দিষ্ট করে যাননি।
ولأن عمر رضي الله تعالى عنه والصحابة رضي الله تعالى عنهم, কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যারা সাল্লাহু ফি বা'দিল লায়ালি, কোন রাত্রে তারা যে সালাত আদায় করেছেন, আশিনা ওয়াল বিতর, বিতর ছাড়া 20 রাকাত আদায় করেছেন বলবে বর্ণনা সাব্যস্ত হয়েছে। ওয়া হুয়া আলামুন নাস বিসুন্নাহ, অথচ আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ব্যাপারে সবচেয়ে জ্ঞানীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। তাহলে এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। এটা হলো প্রথম পয়েন্টটি, যেটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। দ্বিতীয় আরেকটি পয়েন্টে আজকে দৃষ্টি আকর্ষণ করব, সেই দৃষ্টি আকর্ষণটি হচ্ছে এটাও আরেকটি গুরুত্বপূর্ণ ভাইটাল একটি প্রবলেম মাসআলা। সেটা হলো রমাদান মাস নিয়ে কেন জানি একটা আমাদের মধ্যে এখন আমরা খেলতামাশার মধ্যে চলে যাচ্ছি। আমি হতবাক হচ্ছি, কিছু যুবক ভাই এটাকে নিয়ে এটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, যেহেতু একটা নতুন একটা থিঙ্কিং, নতুন একটা চিন্তাধারা এসে পৌঁছেছে, এখন মনে করছেন যে হ্যাঁ এটাই ঠিক আছে। ব্যাপারটা এমন না। দলিলের অনুসরণ করবেন, প্রবৃত্তির না। প্রবৃত্তির অনুসরণের মধ্যে কোনো হেদায়েত নেই, বরং শয়তান এর সুবাদে আপনাকে আপনার সত্যিকার পথ থেকে বিচ্যুত করার জন্য আপনাকে শয়তান সহযোগিতা করছে, সেখানে ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস সাব্যস্ত হওয়ার ব্যাপারে স্পষ্ট বক্তব্য তার সুন্নাহর মধ্যে দিয়ে গেছেন। এই দিনের মধ্যে কোনো, আমি আগেই বলেছি, প্রথম আলোচনার মধ্যে বলেছি, কোনো অস্পষ্ট বক্তব্য এই দিনের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন এই বিষয়টি, যে কিভাবে আমরা রমাদান মাসের সিয়াম শুরু করব, কিভাবে আমরা ঈদ করব, কিভাবে আমরা রমাদান মাস শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা সিয়াম শুরু করো যখন তোমরা চাঁদ দেখবে তখন, আর তোমরা সিয়াম শেষ করবে, ঈদ করবে সেটাও যখন তোমরা চাঁদ দেখবে, চাঁদ দেখার মাধ্যমে। আপনার দেখার সাথে এই চাঁদের দেখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক করে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই মাসআলার মধ্যে আবার দ্বিতীয় কোনো বক্তব্য না আসে। বুঝতে পেরেছেন কিনা? কোনো সুনির্দিষ্ট বস্তুর সাথে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়কে নির্ধারণ করে দিয়ে যেতেন, তাহলে সেই বস্তু যখন হারিয়ে যাবে তখন আপনি আর দিন পালন করতে পারবেন না। যেমন আমি আপনাকে বলি, এখন মিডিয়ার যুগ, ডিজিটাল ওয়ার্ল্ড, পুরো ডিজিটাল হয়ে গেছে সব, ঠিক না? মিডিয়ার যুগ। এখন এই মিডিয়ার ডিজিটাল এই যুগে যদি আপনি হঠাৎ করে দেখলেন যে সমস্ত টেকনোলজি ফেল করছে, সব ফেলড, এখন মোবাইলে চলে না, কিছু নেটওয়ার্ক বলতে কিছুই নেই, টেলিভিশন বন্ধ, সব নেটওয়ার্ক ফেল করেছে, তখন আপনি কিভাবে সিয়াম পালন করবেন? তাহলে বুঝে আপনার ভুল হয়ে যাচ্ছে কোথায়, বুঝতে পেরেছেন? এখন আপনি শুধু টেলিভিশনে শোনার উপর নির্ভর করে আপনি সিয়াম শুরু করেছেন না। ইসলাম এটি শাশ্বত দিন, কিয়ামত পর্যন্ত যাতে প্রত্যেকটি মানুষ এই দিনের আমল করতে পারে, এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আন্দাজ অনুমানের উপর চলবেন না, প্রবৃত্তির অনুসারী হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন বিষয়টি, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এই মাসআলার মধ্যে সেটা হলো রুইয়াতু হিলালি রমাদান, রমাদান মাসের চাঁদ দেখার মাসআলার বিষয়টি নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফ আজকে হয় নাই, আমি আজকে ইখতিলাফ করেছি বা আরেকজন ইখতিলাফ করেছে, ব্যাপারটি এমন নয়, না। অনেক প্রাচীন ইখতিলাফ রয়েছে, অনেক পুরাতন ইখতিলাফ রয়েছে। সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের প্রায় 250 থেকে 300 বছর পর থেকে এই ইখতিলাফ চলে আসছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে চাঁদ কোনো ভূখণ্ডে যদি দেখা যায়, তাহলে যদি সেটি প্রমাণিত হয় চাঁদ দেখার বিষয়টি, তাহলে অন্যরা সিয়াম পালন করতে পারবে। যখন তারা জানবে যে চাঁদ দেখা হয়েছে, তারা সিয়াম পালন করতে পারবে, সিয়াম শুরু করবে। আবার আরেকদল উলামায়ে কেরাম বলেছেন না, যে এই ভূখণ্ডের জনগণ যখন চাঁদ দেখবে তখনই তারা সিয়াম পালন করবে। এই ইখতিলাফ হয়ে আসছে। আমি আপনাদেরকে বলেছি সেই ইখতিলাফ শুরু হয়েছে আল কারনুস সানি থেকে, হিজরি 2য় শতাব্দী থেকে শুরু হয়েছে সেই ইখতিলাফ, এবং ইখতিলাফ চলেই আসতেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই ইখতিলাফের বিষয়টি মূলত উলামায়ে কেরামের কাছে পরিচিত ছিল। ইখতিলাফ পরিচিত থাকার পরেও 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম এই ইখতিলাফের উপর, ইখতিলাফ থাকা সত্ত্বেও একটি বিষয়ের উপর আমলি দিক থেকে ঐক্যমতে পৌঁছে গিয়েছেন। সেটা হচ্ছে যে এই ভূখণ্ডে যখন চাঁদ দেখা যায় তখনই তারা সিয়াম শুরু করে, তখনই তারা রমাদান মাস শুরু করে, যখন চাঁদ দেখা যায় তখনই তারা ঈদ শুরু করে, এবং তখনই তারা কি করে, ইফতার করে। এটি প্রায়
মানে আমলিভাবে আমলের দিক থেকে ওই 1400 বছর পর্যন্ত প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে আরম্ভ করে মানে 1400 বছর পর্যন্ত এইভাবে হয়ে এসেছে। এখন একদল ভাই এবং বন্ধু তাদের ধারণা হচ্ছে যে উম্মার ঐক্যের বিষয়টি তাদের মাথার মধ্যে সবচেয়ে বেশি হেডেক। উম্মার ঐক্য হয় থাকে শুধুমাত্র একটি পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে যখন তারা কিতাব এবং সুন্নাহর অনুসারী হবে তখনই ঐক্য হবে, অন্যথায় কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না, কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। কারণ এই দলাদলির মধ্যে কোনো ঐক্য নেই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার কাছে যে বক্তব্য আছে সেটাতেই সে সন্তুষ্ট, সেটাই তার কাছে মানে প্রবৃত্তির অনুসরণ, এর চেয়ে ভালো বক্তব্য আর নেই। হেদায়েতের উপর তিনি প্রতিষ্ঠিত, গলত। কোরআন এবং সুন্নাতে ফিরে আসতে হবে। 1400 বছর পর্যন্ত এই উম্মার ঐক্যের মধ্যে কোনো সমস্যা হয় নাই, এই উম্মার ঐক্য নিয়ে কোনো ধরনের তালবাহানা হয় নাই, কোনো ধরনের উম্মাকে নাজেহাল করা হয় নাই। আজকে উম্মার ঈদ নিয়ে, আজকে উম্মার ইবাদত নিয়ে পর্যন্ত শেষ পর্যন্ত লোকদের মধ্যে একটা বিবাদ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মূলত ঐক্য তৈরি হয় নাই, বরং এর মাধ্যমে ঐক্যের নামে মহা অনৈক্য তৈরি করা হয়েছে। ফলে আজকে পৃথিবীর সকল মিডিয়াতে এই বিষয়গুলো আসতেছে যে মুসলমানরা এখন তাদের তো ইবাদতে ঠিক নেই, তাদের ঈদে ঠিক নেই। আপনি এক বন্ধু গবেষণা করলেন, ইজতিহাদ করলেন যে আমি সৌদি আরবের সাথে ঈদ করবো, সৌদি আরবের সাথে রোজা পালন করবো। কয়েক ভাই কালকে কানটান একেবারে জ্বালাপোড়া করে দিয়েছে, মানে সৌদি আরবের সাথে ঈদ। ব্যাপার কি? সৌদি আরব যখন ছিল না তখন কীভাবে ঈদ করেছে? সৌদি আরব তো হলো কয়েকদিন আগে। আপনারা জানেন কিনা সৌদি আরব 1319 সালে হয়েছে, তো এর আগে কাদের সাথে আপনি ঈদ করতেন? এগুলো এই কথাগুলো আপনারা কেন মানে মানে ভালো করে না বুঝেই মানে একজন বলছে এরপরে দৌড় দিচ্ছেন, ব্যাপারটা এমন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের সাথে কোনো বিধান আমাদের দেননি। ইসলামের কোনো বিধান সৌদি আরবের সাথে সম্পৃক্ত না, ইসলামের কোনো বিধান সৌদি আরবের সাথে সম্পৃক্ত না। সৌদি আরবে মক্কা মদিনা রয়েছে, এটা তাদের মর্যাদার বিষয়। মানে সৌদি আরবের আনুগত্য করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, একথা শুদ্ধ নয়। আমরা সৌদি আরবের আনুগত্য করার জন্য নির্দেশিত হই নাই, আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য নির্দেশিত হয়েছি। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এখন আসেন, ঠিক আছে সৌদি আরবের সাথে করেন, ভালো কথা। তাহলে সৌদি আরবের সাথে কেন করতেছেন? বলছি সৌদি আরব চাঁদ দেখেছে এই জন্য করতেছি। সৌদি আরবের আগে যারা চাঁদ দেখেছে তাদের কি দোষ হলো? আপনি তো চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেন নাই, আপনার ইবাদত সৌদি আরবের সাথে ইবাদত নিয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আরেক বড় বিভ্রান্তি, আরেক বড় পথভ্রষ্টতা। আমি বন্ধুগণ একটি মাসালা আলোচনা করবো, সময় নেই। শুধুমাত্র এই কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই। অনেক দীর্ঘ আলোচনা, এই মাসালা মানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা বলতে পারলাম না। কিন্তু এতটুকু বলবো যে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি নিশ্চিত হয়, ওয়ালাউ ফারদান ওয়াহিদান, যদিও সে এককভাবে নিশ্চিত হয় যে চাঁদ দেখা যায়নি, চাঁদ দেখা যায়নি, তাহলে সেই ব্যক্তির জন্য সিয়াম শুরু করা অথবা ঈদ করা কোনোটাই জায়েজ নেই। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সৌদি আরবে এই বছর যখন চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে, তখন বাংলাদেশে 11টা 20 মিনিট সময়। আপনি এবার আমাকে বুঝান 11টা 20 মিনিটে বাংলাদেশে চাঁদ দেখা আদৌ সম্ভব কিনা? তাহলে বুঝা গেল যে আপনি চাঁদ দেখেন নাই, নিশ্চিত চাঁদ নিশ্চিত দেখেন নাই, কনফার্ম হয়ে আপনি সৌদি আরবের অনুসরণ করে সিয়াম পালন করতেছেন। এটি সবচেয়ে গলদ মাসআলা, এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। যদি কোনো বন্ধু বলে থাকেন তিনি আসলে তার ভৌগোলিক জ্ঞান নেই, তার সামাজিক জ্ঞান নেই, তার মানে এই যে চন্দ্র এবং সূর্যের যেই প্রকৃতিগত জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো না থাকার কারণে তিনি বলছেন। 11টা 20 মিনিটে যখন সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হচ্ছে, তখন জাপানের সর্বশেষ যে শহরটি রয়েছে সেখানে ফজর উদিত হয়ে গিয়েছে। তাহলে তারা কিভাবে সিয়াম পালন করবে? সুতরাং এই মাসআলা নিয়ে বিতর্ক করার বিষয় নয়, কারণ এটা নিশ্চিত বিষয়। গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের টাইম সম্পর্কে আপনাকে জানতে হবে, সূর্যের অবস্থান, চাঁদের অবস্থান সম্পর্কে জানতে হবে। এটা নিশ্চিত যে সৌদি আরবের সাথে সমস্ত ভূগোলবিদ তাদের ঐক্যমতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সৌদি আরবের সাথে বাংলাদেশে একদিনে চাঁদ দেখা যাবে না, একদিনে চাঁদ দেখা সম্ভব নয়। এটা একেবারে এস্টাবলিশড একটি বিষয়, ভৌগোলিকভাবে এস্টাবলিশড একটি বিষয়। সুতরাং এই বিষয়ে যারা বিতর্ক তৈরি করেছেন তাদের বিভ্রান্তি রয়েছে, তাদেরকে আবার কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সত্যিকার জ্ঞান নিতে হবে, জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি। আম্মা বা'দ, ইবাদাল্লাহ, اعتصموا بالله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم.
সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব আজকের আলোচনার মধ্যে। সেই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই আমাদের ইফতারের বিষয়টি। আমরা সিয়াম পালন করছি, সিয়াম যেমনিভাবে ইবাদত, ইফতারকে আপনি মনে করবেন না যে এটা একটা খাবার নাস্তা, এটিও ইবাদত। শুধু ইবাদত নয়, বরং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বরকতের বিষয় উল্লেখ করেছেন। শুধু বরকতের বিষয় নয়, বরং গোটা উম্মাহ, হাদিসের মধ্যে সুনান তিরমিজির বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু উম্মতি, যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত তারা তাদের ইফতার ঠিক সময় মতো ইফতার করে নিবে, দেরি করবে না, ইফতারে ডিলে করবে না। তাই এটিও খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো এই যে আমাদের এখানে ক্যালেন্ডারগুলো পাওয়া যায়, কিছু কিছু বন্ধু ইজতিহাদ করেছেন। আপনাকে ইজতিহাদের দায়িত্ব হতে পারে আপনি নিজে নিয়েছেন, আল্লাহ তাআলা দেন নাই। 4 মিনিট বাড়াই দিয়েছেন, 5 মিনিট বাড়াই দিয়েছেন, কেন? সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যখন অস্ত যাবে, ওয়া গারাবাতিশ শামস আফতারা সাইম, রোজাদার ব্যক্তি সিয়াম ভঙ্গ করবে, ইফতার করবে। সুতরাং সূর্য অস্ত যখন নিশ্চিত হয়ে গেছে, আপনি বলেন যে টাইম দেওয়া আছে সূর্যাস্তের, এখন এটা কি মানে এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? আধুনিক বিজ্ঞান একেবারে লেটেস্ট গবেষণার মাধ্যমে এই সূর্যাস্তের টাইম দেওয়া রয়েছে। এখানে কোনো ধরনের মানে ভুল বিভ্রান্তির তৈরি করার কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন কিনা? সে সূর্যাস্ত যখন হয়ে যাবে তখনই ইফতার করবে। এই ইফতারের জন্য 5 মিনিট দেরি করবেন, অথবা 10 মিনিট দেরি করবেন, অথবা 20 মিনিট দেরি করবেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পরিপন্থী, তাহলে কিন্তু আমরা হেদায়েত থেকে মাহরুম হয়ে গেলাম। ইফতারের যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে মাহরুম হয়ে গেলাম, সেই ফজিলত থেকে মাহরুম হলাম তা নয়, বরং গোটা উম্মাহ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কল্যাণের বিষয়টি উল্লেখ করেছেন, ইবাদাল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন আযীম আলা ওয়া হুয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন আল আইমাতিল মাহদিয়িন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره والفسقه والمبتدعه والمشركين رب العالمين মেহেরবানি করে রমাদান মাসের সিয়াম পালন করার আমাদেরকে তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন রমাদান মাসে যাতে সুস্থ থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলামিন রমাদান মাসের সিয়াম ঈমান এবং সুস্থতার সাথে পালন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন রমাদান মাসকে আমাদের জন্য বরকতময় করো। রব্বুল আলামিন রমাদান মাসের তোমার আনুগত্য করে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করার মতো তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামত দান করো। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামত দান করো, দ্বীনের জ্ঞান আমাদেরকে দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন, মেহেরবানি করে তাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যে সমস্ত বাইরে অভাবগ্রস্ত রয়েছেন, দরিদ্র রয়েছেন, রব্বুল আলামিন তাদের সবাইকে অভাব থেকে রব্বুল আলামিন মুক্ত করে দিন। রব্বুল আলামিন রব্বুল আলামিন অভাবের কারণে যাতে আল্লাহর বান্দারা কোনো কারণে তারা নিজেদের মধ্যে কুফরি না আসে, রব্বুল আলামিন তাদেরকে সেই মনোবল দান করুন। রব্বুল আলামিন যারা হতাশার মধ্যে রয়েছে, দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, রব্বুল আলামিন তাদের উপর প্রশান্তি নাজিল করুন। রব্বুল আলামিন আমাদের ঈমানদার বান্দাদেরকে রব্বুল আলামিন কোরআন এই মাসে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহাল আযীমাল জালিলা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد